সকলে ভালো আছেন। তাদের সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, এট ফার্স্ট আমরা কি করব, যে আগে আমরা প্রোগ্রামটাকে ভেতর থেকে বের করে নিব। প্রোগ্রামটা ভেতর থেকে বের করে নেওয়ার পরে আজকে আমাদের যে টপিকটা ছিল, গত ক্লাসে আমরা শিখেছি বর্ডার এন্ড শেডিং, বুলেটস এন্ড নাম্বারিং, এই পর্যন্ত। আজকে আমাদের যে নতুন টপিক সেটা হচ্ছে ডিক্রেসেন্ডেন্ট, ইনক্রেসেন্ডেন্ট আর হচ্ছে শর্ট। ডিক্রেসেন্ডেন্ট, ইনক্রেসেন্ডেন্ট আর হচ্ছে শর্ট। আচ্ছা, আগে আমরা শিখবো যে ইনক্রেসেন্ডেন্ট জিনিসটা কি। ইনক্রেস, এই যে দেখেন, আমরা কার্সরটা যখন যে অপশনের উপর রাখবো তখন কিন্তু সেটার নাম শো করবে ইনক্রেস। লেফট এরটা হচ্ছে ডিক্রেস আর রাইট এরটা হচ্ছে ইনক্রেস। এই ইনক্রেসের কাজটা হচ্ছে যে এখান থেকে যদি আমি ইনক্রেস কমান্ডটা করি, তাহলে কার্সর যে স্ট্যান্ডিং, কার্সর যে লাফাচ্ছে, কার্সর এখান থেকে হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করবে। আশা করলো হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করবে, এবং আমরা যে লেখাগুলো লিখবো, লেখাগুলো লেখার পরে যখন ইন্টার প্রেস করবো, লেখাগুলোর ইনডেন্ট ঠিক থাকবে, মানে লেখাগুলো অটো লেভেল হয়ে আসবে। এটা হচ্ছে ইনক্রেস। নরমালি নরমালি কিবোর্ড থেকে যদি ট্যাব চাপি, কার্সর কিন্তু সেম হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে। মানে ট্যাবের যে কাজটা, যে কিবোর্ড থেকে একবার ট্যাব প্রেস করলে কার্সর হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে, কিন্তু ট্যাব চাপলে কার্সর হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। লেখার পর পরবর্তী লাইন থেকে আমরা যখন লেখাগুলো স্টার্ট করব, তখন কিন্তু লেখার ইনডেন্ট গুলো ঠিক থাকে না, মানে লেখাগুলো মার্জিন লেভেল আসে। এই লেখাগুলোর ইনডেন্ট ঠিক রাখার জন্য, মানে 45 এটা লেভেল রাখার জন্য এটার সামনে কার্সর রেখে বারবার আমাকে ট্যাব চেপে চেপে লেভেল করতে হয়। আর ইনক্রেসের সুবিধা হচ্ছে যে এখান থেকে ইনক্রেস কমান্ড করলে কার্সর হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এবং লেখাগুলোর ইনডেন্ট ঠিক থাকে। আচ্ছা, এখন লেখার সামনে যে ডিসটেন্সটা আছে, আমি দূরত্বটুকু রাখবো না, লেখাগুলোকে মার্জিন লেভেল রাখবো। সেক্ষেত্রে এখান থেকে আমরা লেখাগুলোকে সিলেক্টের পর এখান থেকে ডিক্রিজ কমান্ড করব। তাহলে কি হবে, যে লেখাগুলো মার্জিন লেভেল চলে যাবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ট্যাবটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। যে আমরা নরমালি জানি যে কিবোর্ড থেকে একবার ট্যাব চাপলে কার্সর হাফ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে, আমি এটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি। আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনটাকে বলা হচ্ছে লেফট ইন্ডেন্ট। আচ্ছা, লেফট ইন্ডেন্টে ডাবল ক্লিক করতে হবে। এরপর আমরা যাব ট্যাবস, ট্যাব থেকে ট্যাবসটা পজিশন। আমরা এখানে ট্যাব চাপলে কার্সর কতটুকু দূরত্ব অতিক্রম করাইতে চাই সে মাপটা এখানে লিখে দিব। আমি দিলাম 2.0। এরপর সেট, এখান থেকে ওকে করার পরে এখন যদি আমরা নরমালি ট্যাব প্রেস করি, কার্সর কিন্তু 2 ইঞ্চি দূরত্ব অতিক্রম করবে। এটাকে আমরা কাস্টমাইজ করলাম, অর্থাৎ ট্যাবের মাপটাকে আমরা ভেতর থেকে বাড়াই দিলাম। এরপর আসছে হচ্ছে শর্ট। এই ডাটা শর্ট, এই শর্টটা হচ্ছে দুই প্রকার, মানে ডাটা শর্ট দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং জিনিসটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, আর অ্যাসেন্ডিং হচ্ছে মানের নিম্নক্রম অনুসারে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোট আর হচ্ছে ছোট থেকে বড়। এটা শুধু সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে কিছু সংখ্যা লিখছি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত। এই সংখ্যাগুলোকে যদি আমি ডিসেন্ডিং কমন করি, সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজবে। শর্ট বক্স, শর্ট থেকে ডিসেন্ডিং, অর্থাৎ বড় থেকে ছোট হবে। আর এগুলোকে যদি অ্যাসেন্ডিং কমন করি, ছোট থেকে বড় হবে। তাহলে ডাটা শর্ট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, আর অ্যাসেন্ডিং হচ্ছে মানের নিম্নক্রম অনুসারে সাজানো। আচ্ছা, তাহলে আমরা অলরেডি শিখে ফেললাম ডিক্রিসেন্ডেন্ট, ইনক্রিসেন্ডেন্ট, শর্ট, ট্যাব প্লাস ট্যাবটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, আমাদের নতুন টপিক হচ্ছে ফাইন্ড। তাহলে হোয়াট ইজ ফাইন্ড? ফাইন্ড মানে কি? খোঁজা। এই ফাইন্ড এর কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা। অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা। আমি ধরে নিলাম এটা আমার একটা গল্প, অনুচ্ছেদ, প্যাসেজ, কম্পোজিশন যেটাই বলি। এই গল্পটাতে কোথায় কোথায় দি লেখা আছে আমরা সেটা খুঁজে বের করব। তাহলে কিন্তু আমাকে এই হোমের সাবমেনু পেজে আছে ফাইন্ড, এখান থেকে ফাইন্ড কমান্ড বহাল করতে হবে। যেহেতু ফাইন্ড এর কাজ কি? অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা। ফাইন্ড এর ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে ফাইন্ড হট। তুমি কি খুঁজতে চাও? আমি যেটা খুঁজতে চাই সেটা এখানে লিখলাম, ডি।
এরপর ফাইন্ড নেক্সট কমান্ড করলে এই গল্পের যেখানে যেখানে দি লেখা আছে শব্দগুলো খুঁজে দিবে, সিলেকশন করে দিবে। এই গল্পে কোথায় কোথায় দি লেখা আছে সেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। এখন এই গল্পে কোথায় কোথায় দি লেখা আছে সবগুলোর দিকে যদি আমি একসাথে দেখতে চাই বা কয়টা দি আছে সেটা যদি দেখতে চাই, ফাইন্ড থেকে মেইন ডকুমেন্ট অথবা কারেন্ট সিলেকশন একটা কমান্ড করলেই সবগুলো দিয়ে একসাথে দেখাবে। ওয়ার্ড ফাউন্ড 22 আইটেম ম্যাচিং ইজ দা ক্রাইটেরিয়া। এখানে টোটাল দি আছে হচ্ছে 28টা। তাহলে ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফাইন্ডের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা। এটাকে যদি আমি শর্ট ফর্মে করতে চাই কিবোর্ড থেকে, আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফ চাপতে হবে। ফাইন্ডের শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল প্লাস এফ। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এফ চাপবো, ফাইন্ডের ডায়লগ বক্স আসবে। এরপর আমরা যে শব্দটাকে খুঁজে বের করতে চাচ্ছি সেটা এখানে লিখবো, ফাইন্ড নেক্সট কমান্ড করব, শব্দটা খুঁজে বের করে দিবে। এরপরে যে আমাদের টপিক সেটা হচ্ছে রিপ্লেস। এই রিপ্লেসের কাজ হচ্ছে শব্দ পরিবর্তন করা, অর্থাৎ এই গল্পে যেখানে যেখানে এ লেখা আছে, এই গল্পে যেখানে যেখানে এ লেখা আছে এর পরিবর্তে আমি লিখতে চাচ্ছি পল্লী কম্পিউটার। তাহলে পরিবর্তনকৃত শব্দ সবসময় আমাকে রিপ্লেস উইথ বক্সে লিখতে হবে। এরপর যদি রিপ্লেস কমান্ড করি একটা একটা করে পরিবর্তন হবে, আর রিপ্লেস অল কমান্ড করলে এই গল্পের যেখানে যেখানে এ ছিল প্রত্যেক জায়গায় পল্লী কম্পিউটার হয়ে যাবে। আপনারা দেখেন এই যে এখানে এ ছিল, ট্যাবের এ ছিল, পল্লী কম্পিউটার হয়ে গেছে, আবার এখানে এ ছিল, পল্লী কম্পিউটার হয়ে গেছে। এটাকে যদি আমি শর্ট ফর্মে করতে চাই তাহলে শর্ট ফর্ম আর রিপ্লেসের শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। রিপ্লেসের ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে এখন আমি এটা উল্টাই দিব, অর্থাৎ এই অনুচ্ছেদে বা এই গল্পে যেখানে যেখানে পল্লী কম্পিউটার ছিল ওখানে ওখানে আমি এ বসাবো। তাহলে জাস্ট এটাকে উল্টাইতে হবে। তাহলে এখানে পরিবর্তনকৃত শব্দ আমার কোনটা, পল্লী কম্পিউটারের জায়গায় এ বসাবো, এ কি পরিবর্তনকৃত শব্দ এ। আর ফাইন্ড হট মানে আমি যেখানে বসাইতে চাচ্ছি, তাহলে এখানে কি লিখতে হবে, পল্লী কম্পিউটার। এরপর যদি রিপ্লেস অল কমান্ড করি এই গল্পে যেখানে যেখানে পল্লী কম্পিউটার ছিল ওখানে ওখানে এ হয়ে যাবে। আপনারা দেখেন যেখানে যেখানে পল্লী কম্পিউটার ছিল ওখানে ওখানে এ হয়ে গেছে। তাহলে ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফাইন্ডের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা, আর রিপ্লেসের কাজ হচ্ছে শব্দ পরিবর্তন করা। ফাইন্ডের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এফ, আর রিপ্লেসের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এইচ। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে গো টু। এই গো টুর কাজ হচ্ছে নির্দিষ্ট পেজে যাওয়া, নির্দিষ্ট পেজে যাওয়া। আমরা এখানে পেজ ব্রেক করে আগে একের অধিক পেজ দিতে হবে। পেজ ব্রেক আমরা কিভাবে করতে পারি, যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টার চাপলে পেজ ব্রেক হবে, অথবা ইনসার্ট মেনু থেকে যদি পেজ ব্রেক কমান্ড করি তাও পেজ ব্রেক হবে, মানে পেজের নিচে পেজ চলে আসবে। এখানে আমার টোটাল পেজ আছে কত, পেজ 8 অফ 8, 8 অফ 8। এই শেষের যে 8 এটা হচ্ছে সর্বমোট পেজ সংখ্যা, আর প্রথম যে 8 এটা হচ্ছে কার্সর যে পেজে স্ট্যান্ডিং। তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, পেজ 7 অফ 8 আসছে, অর্থাৎ আমার কার্সরটা এখন আছে 7 নম্বর পেজে, আর আমার এখানে সর্বমোট পেজ সংখ্যা হচ্ছে 8টা। তাহলে আমরা শিখতেছি হচ্ছে গো টু, যে গো টুর কাজ হচ্ছে নির্দিষ্ট পেজে যাওয়া। আমি এইভাবে যদি 1 নম্বর পেজে যেতে চাই আমার লম্বা একটা সময়ের প্রয়োজন, আমরা এখান থেকে ইজিলি গো টু অপশনটাকে ব্যবহার করে আমি আমার কাঙ্ক্ষিত পেজটাতে যেতে পারি, এন্টার পেজ নাম্বার 1। এরপর গো টু কমান্ড করলে কার্সর 1 নম্বর পেজে চলে যাবে। এটাকে যদি আমি শর্ট ফর্মে করতে চাই তাহলে গো টু শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস জি। আমি যে কয়েক নম্বর পেজে যাব সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর গো টু কমান্ড করলে কার্সর 2 নম্বর পেজে চলে যাবে। তাহলে ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফাইন্ডের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা, আর রিপ্লেসের কাজ হচ্ছে শব্দ পরিবর্তন করা, আর গো টুর কাজ হচ্ছে নির্দিষ্ট পেজে যাওয়া। তাহলে আমরা ফাইন্ড, রিপ্লেস, গো টু শিখলাম। এরপরে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিলেক্ট অল, লেখাকে সিলেক্টের সিস্টেম। আসলে একটা লেখাকে টোটালি কয়েকটা ভাবে সিলেক্ট করা যায়। আমরা যদি এখান থেকে করতে চাই, দেখেন হোমের সাবমেনু হিসেবে আছে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট অল সিলেক্ট। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে প্রেস করেও কিন্তু আমরা লেখাগুলোকে সিলেক্ট করতে পারি। আবার আবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মার্জিনের বাইরে ক্লিক করি তাও কিন্তু লেখাগুলো সিলেক্ট হবে। এখন যদি আমি পার লাইনটাকে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন যে লাইনটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেটার সামনে কার্সর নিয়ে একটা করে ক্লিক করতে হবে।
তাহলে কি হবে, শুধুমাত্র সেই লাইনটুকু সিলেক্ট হবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যারো কি ব্যবহার করে আমরা লেখাকে সিলেক্ট করতে পারি। আর লম্বালম্বি সিলেক্টের জন্য যে আমি এখান থেকে এইভাবে লম্বালম্বি সিলেক্ট করতে যাচ্ছি, কিবোর্ড থেকে কিবোর্ড থেকে উইন্ডোজ কে চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে আমরা লম্বালম্বি সিলেক্ট করতে পারি। সরি, ওয়ালটার চেপে ধরে, কিবোর্ড থেকে ওয়ালটার চেপে ধরে এভাবে ড্র্যাগ করে আমরা লম্বালম্বি সিলেক্ট করতে পারি। তাহলে সিলেক্ট অল হচ্ছে লেখাকে সিলেক্টের সিস্টেম। তাহলে ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফাইন্ডের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা, রিপ্লেসের কাজ হচ্ছে শব্দ পরিবর্তন করা, গোটোর কাজ হচ্ছে নির্দিষ্ট পেজে যাওয়া, আর সিলেক্ট অল হচ্ছে লেখাকে সিলেক্টের সিস্টেম। ফাইন্ডের শর্ট ফর্ম কন্ট্রোল এফ, রিপ্লেসের শর্ট ফর্ম কন্ট্রোল এইচ, গোটোর শর্ট ফর্ম কন্ট্রোল জি। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ইনসার্ট, পেজ ব্রেক, আর হচ্ছে টেবিল। ইনসার্ট, পেজ ব্রেক, আর হচ্ছে টেবিল। তাহলে আমাদের ইনসার্ট হচ্ছে সেকেন্ড নাম্বার একটা প্রধান মেনু। তাহলে এমএস ওয়ার্ডের টোটাল মেনু কয়টা? 8টা। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, স্পেলিং, রিভিউ, ভিউ, অ্যাডিস, সেই হিসেবে ইনসার্ট হচ্ছে আমার সেকেন্ড নাম্বার একটা প্রধান মেনু। এটার সাব মেনু হিসেবে আছে হচ্ছে পেজ ব্রেক। একটু আগে আমরা যে কাজটা করেছি, আমরা শিখেছি যে পেজ ব্রেকের কাজ হচ্ছে পেজের নিচে পেজ নেওয়া। ইনসার্ট থেকে পেজ ব্রেক কমান্ড করলে এটা নিচে আরেকটা পেজ চলে আসবে। এটাকে শর্ট ফর্মে করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করব, পেজ ব্রেক হবে। তাহলে পেজ ব্রেকের কাজ হচ্ছে পেজের নিচে পেজ নাও, পেজ ব্রেকের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এন্টার। এরপর আছে হচ্ছে টেবিল। টেবিলের কাজ হচ্ছে পেজে টেবিল নেওয়া। তাহলে যদি কখনো পেজে টেবিল নেওয়ার প্রয়োজন হয়, আমরা ইনসার্ট মেনু থেকে টেবিল, এখান থেকে দেখেন আমরা যত বেশির দিকে যাচ্ছি পেজে টেবিল সংখ্যা তত বাড়তেছে আমার, যত কমের দিকে যাব আমার পেজে টেবিল সংখ্যা তত কমবে। এখন আমি যদি এই কলাম আর রোর ভিত্তিতে নিচের দিকে আরো টেবিল বৃদ্ধি করতে চাই, কিবোর্ড থেকে আমাকে ট্যাব চেপে ধরে রাখতে হবে, কলাম আর রোর ভিত্তিতে টেবিল বাড়বে। আচ্ছা, এই টেবিলটাকে কিন্তু আমরা শর্ট ফর্মে করতে পারি। সেটা হচ্ছে যে আমাকে প্লাস দিয়ে শুরু, প্লাস দিয়ে শেষ, একটা প্লাস থেকে আরেকটা প্লাসের ডিসটেন্স যতটুকু হবে কলামের স্পেস ঠিক ততটুকু হবে। দেখেন এই প্লাস থেকে কিন্তু এই প্লাসের ডিসটেন্স একটু বেশি। এখন ইন্টার চাপ দিব, টেবিল হবে। আর ট্যাব চেপে ধরে রাখবো, এই কলাম আর রোর ভিত্তিতে নিচের দিকে টেবিল বাড়বে। তাহলে পেজ ব্রেকের কাজ হচ্ছে পেজের নিচে পেজ না, পেজ ব্রেকের শর্ট ফর্ম কন্ট্রোল এন্টার। আর টেবিলের কাজ হচ্ছে পেজের টেবিল নেওয়া। কিবোর্ড থেকে টেবিল তৈরির নিয়ম হচ্ছে প্লাস দিয়ে শুরু, প্লাস দিয়ে শেষ। এরপরে এরপরে আমরা শিখবো হচ্ছে ইনসার্ট টেবিলের কাজ। যে ইনসার্ট টেবিল ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো পেজে টেবিল নিতে পারি। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এখান থেকে কিন্তু আমরা সর্বোচ্চ এককটা টেবিলে নিতে পারবো। এখন আমার 40টা কলাম আর 50টা রো বিশিষ্ট একটা টেবিলের প্রয়োজন, 40টা কলাম আর 50টা রো। সেক্ষেত্রে আমাকে এখান থেকে ইনসার্ট টেবিলের হেল্প নিতে হবে। তাহলে নাম্বার অফ কলাম 40, নাম্বার অফ রোজ 50। এরপর ওকে করলে পেজে 40টা কলাম আর 50টা রো বিশিষ্ট একটা টেবিল হবে। তাহলে ইনসার্ট টেবিল ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো পেজে টেবিল নিতে পারি। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ড্র টেবিল। ড্র, আঁকা বা অঙ্কন করা। এই ড্র টেবিল ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো পেজে টেবিল আঁকতে পারবো। অর্থাৎ আমরা প্রথমে যাবো ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু থেকে টেবিল, টেবিল থেকে ড্র টেবিল। আঁকতেছি আমাদের পছন্দ মতো টেবিল। এদিক দিয়ে একটা কলাম নিলাম, বাস। আমরা চাইলে এখান থেকে আবার রো অ্যাড করতে পারি, এখান থেকে আবার একটা কলাম নিলাম। তাহলে ড্র টেবিল ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো পেজে টেবিল আঁকতে পারবো। আর এখানে যে আছে হচ্ছে ইরেজার, রাবার বা মোছনি। ইরেজার সিলেক্টের পর এইভাবে ড্র্যাগ করলে টেবিলটা মুছে যাবে। তাহলে ড্র টেবিল ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো পেজে টেবিল আঁকতে পারি, আর ইরেজার কি করতে পারি, টেবিলটাকে মুছতে পারি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে মূলত টেবিলের ডিজাইন। এই ডিজাইন মেনুটা টেবিল না নিলে এটা শো করে না। পেজে টেবিল নেওয়ার সাথে সাথে পেজে টেবিল নেওয়ার সাথে সাথে দেখেন উপরে ডিজাইন নামে একটা মেনু অ্যাড হয়েছে। এখানে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন আছে, এখান থেকে আমার যে ডিজাইনটা ভালো লাগবে ওটা ক্লিক করলে পেজের টেবিলটা সেই ডিজাইনের রূপান্তর হবে। আচ্ছা, এখন আমি যদি ডিজাইনটাকে উঠিয়ে দিতে চাই, আমরা এখান থেকে ব্লাইন্ড টেবিল অপশনটাকে সিলেক্ট করব, ডিজাইনটা উঠে যাবে। তাহলে ডিজাইনটা হচ্ছে মূলত টেবিলের ডিজাইন, অর্থাৎ আমরা পেজের টেবিল নেব প্লাস টেবিলটাকে ডিজাইন আবদ্ধ করব।
আচ্ছা, আমরা আর দুইটা টপিক নিয়ে আলোচনা করব, তারপরে আজকে ক্লাসের সমাপ্তি ইনশাআল্লাহ। আর টেবিল প্রপার্টিস এর ব্যবহার ক্ষেত্রটা কোথায়? টেবিল প্রপার্টিস হচ্ছে যে একটা টেবিলকে প্রয়োজন অনুসারে পেজের ডানে বামে বা মাঝামাঝি অবস্থায় সরানোর কাজে এই টেবিল প্রপার্টিসটাকে ব্যবহার করি আমরা। আমরা পেজে একটা টেবিল নিয়েছি, দেখেন এই পেজটা কিন্তু সম্পূর্ণ টেবিল জুড়ে আছে। এখন আমি যদি টেবিলটাকে ডানে বামে উপরে নিচে ডানে বামে মাঝে মুভ করতে চাই, এখান থেকে যদি টেবিল প্রপার্টিস করি, টেবিলটা ডানে বামে যাবে বা মাঝে যাবে, কিন্তু আমরা বুঝতে পারবো না টেবিলটা গেল কিনা। তাহলে কাজের সুবিধার্থে আমরা এইভাবে ড্র্যাগ করে টেবিলটাকে ছোট করে নিব। এই টেবিলটা পেজে ডানে নিতে চাচ্ছি, ডান বাটন থেকে টেবিল প্রপার্টিস, এখান থেকে রাইট করলে টেবিলটা পেজে ডানে যাবে। একইভাবে মাউসের ডান বাটন ক্লিক, এখান থেকে টেবিল প্রপার্টিস, এখান থেকে যদি লেফট করি টেবিলটা পেজের বামে যাবে। এটা লেআউট থেকেও করতে পারেন, লেআউট থেকে প্রপার্টিস মাঝে আসলো। আবার আপনি চাইলে এই টেবিলটাকে সিলেক্ট করে অ্যালাইন টেক্সট লেফট রাইট সেন্টার এখান থেকে করতে পারেন, টেবিলটা মাঝে ডানে বামে নেওয়ার জন্য। তাহলে টেবিল প্রপার্টিস এর ব্যবহার ক্ষেত্র হচ্ছে যে একটা টেবিলকে প্রয়োজন অনুসারে পেজের ডানে বামে বা মাঝামাঝি অবস্থায় সরানো বা নিয়ে আসা। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডিলিট। ডিলিট মানে কি? ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা। আমরা পেজে টেবিল নেব প্লাস টেবিলটাকে ডিলিট করব কিভাবে? এই টেবিল ডিলিটের একটা নিয়ম আছে, দেখেন। আমি টেবিলটা সিলেক্টের পরে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমার টেবিলটা কিন্তু ডিলিট হবে না। কেন হবে না? যে টেবিল ডিলিটের নিয়ম হচ্ছে আমাকে বাড়তি অংশ সিলেক্ট করতে হবে। করছি নিচের দিক থেকে বা ডান দিক থেকে। এখন ডিলিট প্রেস করলে আমার টেবিলটা ইজিলি ডিলিট হবে। এখন আমি যদি চাই যে আমি আমার টেবিল থেকে শুধুমাত্র কলামটাকে ডিলিট করব, কলামটা সিলেক্টের পর যাব লেআউট, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট কলাম। আমি যদি রোটাকে ডিলিট করতে চাই, রোটা সিলেক্টের পর যাব লেআউট, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট র। আমি যদি সেলগুলোকে ডিলিট করতে চাই, একইভাবে আমাকে সেলটা সিলেক্ট করতে হবে, লেআউট, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট সেল। এখন যদি সম্পূর্ণ টেবিলটাকে ডিলিট করতে চাই, তাহলে বর্ধিত অংশ একটু সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, আমার সম্পূর্ণ টেবিলটা ডিলিট হবে। তাহলে টেবিল প্রপার্টির কাজ হচ্ছে একটা টেবিলকে প্রয়োজন অনুসারে পেজের ডানে বামে বা মাঝামাঝি অবস্থায় সরানো বা নিয়ে আসা, আর ডিলিট হচ্ছে মুছে ফেলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের সমাপ্তি এখানে ঘোষণা করছি। আপনারা নিয়মিত ক্লাসে, অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত উপস্থিত হবেন এবং কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।